হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করছি। এখন এটা আমি আনবক্সিং করব। দেখি, কারণ আমি অনলাইনে কোনো কিছু অর্ডার করে করতে পারি নাই, সুবিধা করতে পারি নাই, কারণ ঠকছি। দেখি এটা কি হয়। এটা হলো একটা টেবিল রানার আছে। এটা মোটামুটি ভালোই, এত খারাপ দেয় নাই। এই যে আর ছয়টা হলো টেবিলেরই প্লেট ম্যাট আর একটা রানার। এই যে দেখেন, যদি কারো ভালো লাগে থাকে তাহলে আপনারা অর্ডার করতে পারেন। আমার এই কালারটা ভালো লাগছে, এই জন্য আমি এটা অর্ডার করছি। ভালোই হয়েছে, এটা এত খারাপ দেয় নাই, তবে একটু পাতলা আর কি। এমনি দেখা গেছে ক্যামেরায় যে একটু মোটা হবে, কিন্তু না, পাতলা। তো এটা টেবিলে করে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। এই যে দেখেন, টেবিলের মধ্যে পেতেছি। কেমন লাগতেছে আমার টেবিলটা এখন? টেবিলের রূপটাই পাল্টে গেছে মনে হচ্ছে। আসলে কি এটা আরও বড় টেবিলে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু আমার টেবিলটা ছোট হয়ে গেছে, যার কারণে অতটা মানে ফাঁক ফাঁক লাগতেছে না, একদম গর্জিয়াস লাগতেছে। যাই হোক, আমার কাছে তো ভালো লাগতেছে। এই যে আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। এটা একটা ফ্লাওয়ার বক্স রাখলাম, ফ্লাওয়ার বক্স। আর এটা হলো ক্যান্ডেল বক্স। এখানে সন্ধ্যার সময় এই ক্যান্ডেলটা জ্বালাবো, পুরো রুম একদম সুগন্ধিতে ভরে যাবে, আর বসে বসে খাবো। কেমন হবে বলেন তো? ওয়াও! যাই হোক, চলেন এখন ছাদে যাওয়া যাক। ছাদে যাব, ছাদে অনেক কাজ আছে, কিছু সবজি তুলবো আর লতি তুলবো। চলেন। এই তো এখন আমি এই যে লতি উঠাবো। যে পরিমাণ লতি হয়েছে, এগুলো আমার জন্য যথেষ্ট, কিন্তু একজন বড় ফ্যামিলিতে তো আর হবে না। যাই হোক, আমার জন্য যথেষ্ট হলেই হয়। মা সিরা যায় না দেখি। লতি এখন না উঠালে এই সব গাছের রস খাই ফেলাইব, পরে কচুটা বড় হইব না। দেখেন, 12 মাস ফুল আসে, অনেক জালে আসতেছে আমার এই যে কুমড়াতে। দেখি আর কোনটায় কোনটায় হয়েছে। এই বাপরে বাপ, হইতেছে, হোক। আর যেন কোথায় গাছ, এই এটার মধ্যে অনেকগুলো হয়েছে। আমি এখন চিংড়ি মাছ দিয়ে রান্না করবো লতিগুলো। বাবারে বাবা, গাছ হয়ে গেছে আবার। এই থেকে এখান থেকে আমি কিছু বরবটি নিব। এই যে দেখেন কি সুন্দর, যে এই পাশে আছে।
কীভাবে কীভাবে বড়া হয়ে যায়। এই যে দেখেন পেয়ারা পাখিতে খাওয়া ফলাইছে রে। ওয়াও কি সুন্দর। এই যে পিঁপড়ায় গাছের মধ্যে ডিম পারছে, এই জন্য ফলগুলি ভালো হইতেছে না। দেখেন তো কত সুন্দর সুন্দর পেয়ারাগুলি পিঁপড়ে যদি খায় ফেলায় কেমন লাগে। ওই যে দেখা যাইতেছে বরবটি, দেখছেন এই যে বরবটি পিঁপড়ায় খেয়ে ফেলাইতেছি। করা ছিঁড়ছি, ঘরেও আছে কতগুলা, এখন দেখি ছিঁড়া পারি না বাকিগুলো। এই তো এটাও ছিঁড়ে নিলাম। এগুলো যে কবে বড় হবে জানি না। এই তো একটা বড় মালটা ছিঁড়লাম, আর এই যে দেখছেন পেয়ারা, এই পেয়ারাটা খায় ফেলাইছে পাখিতে। আর এই যে নিলাম হলো এই কী কয় বরবটি, আর দুইটা কী কয় আমরা আমরা তারপর বড় হয় নাই বেশি একটা, হয়েছে ভালোই হয়েছে। আরও অনেক ফল ছিঁড়ার কথা ছিল কিন্তু ছিঁড়তে পারলাম না, অনেক রোদ, অনেক তাকানোই যায় না, আর সহ্য করা যায় না, এত বেশি রোদ উঠছে আজকে। কামরাঙ্গা ছিঁড়ার ইচ্ছা ছিল কিন্তু কামরাঙ্গাগুলো ছিঁড়তে পারলাম না, ওইখানে আরও বেশি রোদ লাগে। যাই হোক আজকের মতো এগুলোই ছিঁড়লাম। দেখি এই যে দেখেন, আমি ভাবছিলাম যে এটা রস শুকায় গেছে, রস হবে না, এই জন্য আপনাদের সামনে কাটি নাই। ভাবছি যে যদি রস শুকায় যায় তাহলে আর কেটে কী লাভ, কিন্তু রস শুকায় নাই, এত সুন্দর রস হয়েছে, একদম মানে পুরোপুরিভাবে পাকছে। আর এটা তো খেতে অনেক মিষ্টি। এটা খেতে অনেক মিষ্টি হয়, এটা খায় দেখি, বিসমিল্লাহ। মনে হয় যেন চিনি ভিতর দেয়া রাখছি, আসলে কিন্তু কম কিছুও না। আর প্যারাগুলো একটা কাটবো। বুঝলাম, দেখো একটা খাই, অনেক মিষ্টি, দেখো অনেক মিষ্টি, খাওয়ার পর রিভিউ দাও। দেখো অনেক মিষ্টি না।